সময় দেন, তওবা করে আল্লাহর কাছে যেতে চাই। আর এই মৃত্যুগুলি দেখো কত সুন্দর, নিজের দাফন কাফনের ব্যবস্থা করে যাচ্ছে। হুজুর কাছে বলল, হুজুর আমাকে একটু সময় দেন, তওবার রাস্তা খুব কম, সময় কম, আমি আল্লাহর কাছে মাপ চাইতে চাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই। ওই যুবকের হয়তোবা গুনাহ নেই, ক্ষমা চাচ্ছে আল্লাহর কাছে। যখন কান্নাকাটি করছেন, বলে হুজুর আমাকে নিরিবিলি সময় দেন। হুজুর বের হয়ে গেল, নামাজ পড়ে দৌড়ায় গেলেন। দৌড়ায় গিয়ে যখন ওই যুবকের বাসার মধ্যে, ঘরের মধ্যে দরজাটার মধ্যে হাত রাখলেন, দেখে যে দরজাটা খোলা, অটোমেটিক খুলে গেল। একটা সুঘ্রাণ, একটা সুগন্ধি ইস্তেকবাল জানাচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে হুজুরকে। সুবহানাল্লাহ। যখন ওই কাছাকাছি গেল, আল্লাহ ওয়ালা ওই হুজুর কাছাকাছি গিয়ে বলতেছেন, দেখতেছেন ওই খুশবুটা এত নুরানি, বলতেছেন ওই যুবকের কাছে গেলাম, চেহারা থেকে পর্দাটা সরালাম, চাদরটা সরাইয়া দেখে এত নুরানি হয়ে আছে, মনে হয় কাকে জানি দেখতে দেখতে দুনিয়া থেকে চলে গিয়েছে, মনে হয় কে জানি এসে সে যুবককে নিয়ে গিয়েছে, যার প্রেমিক ছিল মনে হয় তিনি এসেছিল। এখন চিন্তা করতেছেন ওই যুবককে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এখন কয়েকজনকে নিয়ে তো তিনি এসেছিলেন, দেখে যে 4-5 জনকে নিয়ে এসেছিলেন, কিন্তু কোথা থেকে জানি হাজারো মানুষ সেই জানাজায় উপস্থিত হয়ে গেল। না এ কিছু বলেছেন, আপনি কিছু বলছেন, সে কে ছিল? কে ছিল? বাচ্চা হারুন রশিদ কবর থেকে মুখটা উঠিয়ে বলতেছে, আমার ছেলে ছিল, আমার ছেলে ছিল, রাজপুত্র ছিল, প্রিন্স ছিল। ওই আল্লাহওয়ালা চিৎকার দিয়ে বলেন, কি বলেন হুজুর, আপনার ছেলে দিন মজুর ছিল, 3 দিরহামের উপরে কাজ করত। যুবক, এই হেদায়েতের কথাগুলি আর বেশি দিন নেই। এখন যদি পরিবর্তন না হন, রব্বে করিমের কাছে কি উত্তর দিবেন? আরে কবরে গেলে দয়াল নবী যদি বলে লা আদরি, চিনি না, বেঈমান উম্মত। যদি আপনি অন্যের চগলখড়ি, ক্রিটিসাইজ নিয়ে, গীবত নিয়ে, মিথ্যা নিয়ে পড়ে আছেন। আচ্ছা, হারুন রশিদ বলছে যে দুনিয়া ফানি, এই দুনিয়া কোনো কিছুই চিরস্থায়ী নয়। ওই যুবকের কথা একটাবার স্মরণ করুন। যুবক, আপনার কি বলছি, এই কথাগুলি আর কতদিন চলবে আমি জানি না, এখনো সময় আছে। তওবাতুন নাসুহা ওয়া তওবাতুল ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে তওবা করে ফিরে আসুন। এমন হতে পারে কবরে যেতে দেরি হবে না।